আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো কেমন করে সৃষ্টি হয়েছিল এই কালজয়ী গান। এই রকম একটা কালজয়ী গান কেমন করে সৃষ্টি হয়ে একেবারে সারা ভারতকে তোলপাড় করে দিয়েছিল, যেখানে পুরো কৃতিত্বটাই বলতে পারো বাঙালির। আজকে বাঙালির পিঠ যখন ক্ষইতে ক্ষইতে দেওয়াল ফুঁড়ে একেবারে ভেতরে ঢুকে গেছে, সেই রকম সময় সারা ভারতবর্ষকে টলিয়ে দেওয়া এই রকম একটা আশ্চর্য ঘটনার কথা বন্ধু আমি যদি তোমাকে না শোনাই, তাহলে আর কাকে শোনাবো? একেবারে টান টান হয়ে বসে এই কথাগুলোকে শুনবার জন্য অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে আমার সঙ্গে থাকবে। আর অবশ্যই ভালোয় মন্দয় সব মিলিয়ে এই নতুন বছর তোমার হয়ে উঠুক। চলো তাহলে শুরু করি। বাংলা হিন্দি গানের জগতে কিংবদন্তি জুটি সলিল চৌধুরী মান্না দে। ১৯৫০-এর দশক থেকে শুরু করে ১৯৯০-এর দশক পর্যন্ত একসঙ্গে কাজ করেছেন তারা। সলিল চৌধুরী সুর দিতেন আর সেই সুরে কণ্ঠ দিতেন মান্না দে। তাঁদের যুগলবন্দিতে কাবুলিওয়ালা আনন্দ এবং অন্যান্য বহু কালজয়ী গান তৈরি হয়েছে, যেমন তাকধুম তাকধুম, এই দুনিয়ায় ভাই, কहीं দূর জব দিন ঢল যায়, জিন্দেগি कैसी है पहली। কটা গানের কথা বলবো, যা বলবো তার থেকে বাকি রয়ে যাবে অনেক না বলা গান। ফলে বাংলা আর হিন্দি গানের ইতিহাসে একটা আলাদা উজ্জ্বল অধ্যায় যোগ করে দিয়েছেন তারা নিজেরাই। শুধু বাংলা বা হিন্দি গান নয়, গোটা পৃথিবীর গানের ইন্ডাস্ট্রিতে যে কোনো ভাষার গান সরতে সরতে সেই মেলোডি থেকে রিদিম, রিদিম থেকে আজকের এই বিটের ধাক্কায় হার্ট খুলে তোমার হাতে ধরিয়ে দেওয়ার মতো বিট সর্বস্ব গানের গুঁতোর যুগেও সলিল চৌধুরীর সুরের বৈচিত্র্য আর মান্নাদের অসাধারণ গায়কী একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়ে আছে। এই দুজনের সম্পর্কের মূল দিকটা কিন্তু ছিল সুর আর কথার মেলবন্ধন। কিন্তু একদিন এই সলিল চৌধুরী বলেছিলেন তিনি একটা মালায়ালাম ছবিতে সুর দেবেন, কিন্তু যখন তিনি মান্নাদের বাড়িতে এসে এই কথাটা মান্নাদেকে বললেন যে ওই ছবিতে তাঁকে গাইতে হবে, কিন্তু ঠিক কী উত্তরটা দেবেন মান্না দে বুঝতেই পারছিলেন না। কিন্তু একেবারে মুখের ওপর যে তাকে না বলে দেবেন সেটাও বলতে পারছেন না। ইতিমধ্যেই তিনি কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিলেন সলিল চৌধুরী যতই সঙ্গীত পরিচালনা করুন না কেন, ওই মালায়ালাম ছবির গান কিন্তু তিনি কিছুতেই গাইবেন না। যদিও এর আগে আমি একটু আগেই বললাম যে সলিল চৌধুরীর সুরে ঝুলা, সঙ্গত, দো বিঘা জমিন, আনন্দের মতো অসংখ্য কাল্ট গান তিনি গেয়েছেন। তবুও এই ছবিটা মালায়ালাম ভাষায়, যার নাম চেমেন, সেটা তিনি গাইবেন না। মনটা একটু দমে গেল। তার কারণটা হলো ওই ভাষায় তিনি সেভাবে সড়গড় নন। অসম্ভব শক্ত সব উচ্চারণ করতে গিয়ে দাঁত খুলে হাতে পড়ে যাওয়ার জোগাড়। তিনি নিজের মনেই নিজেকে প্রশ্ন করলেন, আচ্ছা সত্যিই কি তিনি পারবেন? টানা নানা করতে করতে শেষ পর্যন্ত গানটা তুলেই ফেললেন মান্না দে। কিন্তু গানটা তুললে কি হবে? বারবার চেষ্টা করেও শব্দের উচ্চারণ কিন্তু আর কিছুতেই সঠিক হয় না। গানের ভাষার উচ্চারণ শুনে যাকেই শোনান তিনি প্রত্যেকেই একবারে হেসে গড়িয়ে পড়েন। কিন্তু মান্নাদের মতো শিল্পী, যিনি অবলীলায় হিন্দিতে গান গেয়েছেন, অথচ এই মালায়ালম ভাষায় গান গাইতে গিয়ে সেই মানুষটারই একেবারে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেললেন মালায়ালম ছবি চেমিনের গান তিনি কিছুতেই গাইবেন না। এবার শুধু সলিল চৌধুরীকে জানিয়ে দেওয়ার অপেক্ষা। এই গোটা ব্যাপারটা একেবারে শুনে বুঝে ওয়ার্কআউট করে একেবারে কোমরের কাপড় বেঁধে মাঠে নামলেন মান্নাদের স্ত্রী সুলোচনা দেবী। এবার একটু মান্নাদের স্ত্রী সুলোচনা দেবীর কথা বলে নি দু এক লাইন, তা না হলে ব্যাপারটা পরিষ্কার হবে না। মান্নাদের স্ত্রী সুলোচনা কুমারনের জন্ম কেরলের উত্তর মালাবারের কাছে কান্নানোর অঞ্চলে। অবশ্য বাবার কাজের সূত্রে মাত্র ৩ বছর বয়সেই পরিবারের সকলের সঙ্গেই বাবার হাত ধরে চলে এলেন মুম্বাই। সুলোচনার পড়াশোনা, গান বাজনা সবই মুম্বাইয়ে। একসময় ইংরেজি ও ফরাসি ভাষায় অধ্যাপনা শুরু করলেন বড় হয়ে। অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গাইতেন
শুধু যে ফাংশনে গাইতেন তা নয়, যখনই তিনি সুযোগ পেতেন গুনগুন করে রবীন্দ্রনাথের গান গাইতেন। পড়াশোনায় অসম্ভব মেধাবী সুলোচনা দেবী পরীক্ষায় কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হননি। পতিদেবের মালায়ালম উচ্চারণ নির্ভুল করার দায়িত্ব নিয়েই ফেললেন সুলোচনা দেবী। কলেজের ইংরেজি আর ফরাসি ভাষার অধ্যাপক সুলোচনা হয়ে উঠলেন নিজের পতিদেবতা মান্নাদের মালায়ালম ভাষার অধ্যাপক। একেবারে বদ্ধ এবং বাধ্য ছাত্রের মতোই আদা জল খেয়ে কড়া শাসনে নিজের স্ত্রীর কাছে মান্না দে শিখতে লাগলেন মালায়ালম ভাষার সঠিক উচ্চারণ এবং শব্দ প্রক্ষেপণ। শুধু সুপার ডুপার হিটই হলো না, একেবারে ইতিহাস তৈরি করল গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী এই দুই বাঙালির তৈরি মালায়ালম ছবি চেমিন এর মানসা ময়নে ব্লু মধুরাম নুল্লিতরু। এই গানের জন্য শ্রেষ্ঠ সুরকারের সম্মান পেলেন সলিল চৌধুরী এবং মান্না দে পেলেন শ্রেষ্ঠ গায়কের সম্মান। ভাবতে পারো বন্ধু, সে একটা প্রবাদ আছে না, যাকে করো হেলা ফেলা সেই হয় জপমালা। এই গানটা যদি সত্যি সত্যিই মান্না দে না গাইতেন তাহলে কীরকম হতো? শুধু এখানেই শেষ নয়, পুরস্কারটা দিলেন কেরল সরকার। আর ওই একই গানের জন্য ইন্ডিয়ান মোশন পিকচার্স পারফরমেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শতাব্দীর শ্রেষ্ঠ গায়কের সম্মান পেলেন বাঙালির গর্ব, গোটা দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে। জয় হলো সলিল চৌধুরী মান্না দের যুগলবন্দি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আসল জয়টা হয়েছিল, সেই কথায় আছে না, প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর ভূমিকা থাকে। আসল জয়টা হয়েছিল কিন্তু মান্নাদের জীবনসঙ্গী সুলোচনার। বিশ্বাস, অনুপ্রেরণা, ভালোবাসা আর সব্বার ওপরে আদা জল খেয়ে লেগে থাকার। মালায়ালম সিনেমায় জনপ্রিয় ক্লাসিকগুলির মধ্যে খুব উল্লেখযোগ্য হল রামু কারিয়াতের চেমিন। বন্ধু, ভাবলে অবাক হয়ে যেতে হয় শৈল্পিক দিক থেকে এবং একই সঙ্গে অন্য দিক থেকে বাণিজ্যিকভাবে সফল হলো। মানে একেবারে সফল মানে ওই খাতায় কলমে দেখিয়ে দেওয়া নয়, একেবারে ব্লকবাস্টার, ফাটাফাটি হিট হলো। একজন জেলের মেয়ের সঙ্গে একজন জাদ্রেল ব্যবসায়ীর ছেলের প্রেম, বিয়ে এবং বিয়ে করার পর সম্পর্কের জটিলতা নিয়ে বিখ্যাত মালায়ালাম লেখক থাকাজি শিবশঙ্করা পিল্লাইয়ের লেখা চেমেমিন উপন্যাসের গল্প নিয়ে রামু কারিয়াত পরিচালনা করলেন চেমিন। প্রথম দক্ষিণ ভারতীয় ছবি হিসাবে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক জয় করল এই ছবি, এবং সেখানে সোনার অক্ষরে আজীবনের জন্য লেখা হয়ে গেল এই তিনজন বাঙালি এবং একজন কেরালিয়ানের নাম। কারণ এই দুইজন বাঙালি ছাড়াও চেমিন ছবিটা কিন্তু সম্পাদনা করেছিলেন বিখ্যাত বঙ্গ সন্তান, বলিউডের সেই সময়ের একেবারে প্রথম শ্রেণীর, কেন একেবারে 1 নম্বর ডিরেক্টর বললেও এতটুকু বাড়াবাড়ি হবে না, তার নাম ঋষিকেশ মুখোপাধ্যায়। গানটা আমি এবারে তাহলে শোনাই, চেমিন ছবির বিখ্যাত গান মানস মইনে বুলু মধুরাম নল্লিতরু। তৈরি এই মালায়ালাম গানটা কেমন লাগলো সেটা তো জানাবেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে কখনো ভুলবে না। আর যদি ভুলে যাও তাহলে এরকম গবেষণা করে তৈরি করা প্রত্যেকটা ভিডিও কিন্তু তুমি আর কোথাও পাবে না। এমনকি নতুন ভিডিওর নোটিফিকেশন ইউটিউব তোমাকে পাঠাবেই না। চেমিন মুক্তি পেয়েছিল 1965 সালে, আর এই গল্পটা নিয়েই 1979 সালে তৈরি হয়েছিল এক বিখ্যাত বাংলা ছবি। অবশ্যই তুমি জানাবে সেই ছবিটার নাম কি, গানটার প্রথম লাইন এবং মান্নাদের পরিবর্তে কে গেয়েছিলেন এই বিখ্যাত গানটাই। শেষে বলি, পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্কই হোক মান্না দে এবং সুলোচনা দেবীর মতোই, ভালোই মন্দে মিলেমিশে নতুন বছরটা হোক শুধু তোমারই। সব্বার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।